এটারও কিন্তু অন্যতম কারণ ছিল ধর্মীয় নয়, কিন্তু এই যে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এবং মত প্রকাশ করতে যারা গেছে তারা ভিন্ন মত যারা প্রকাশ করতে গেছে তারা কিন্তু অত্যাচারের সম্মুখীন হয়েছে। আমি আশা করব যে আগামী দিনের যেই বাংলাদেশ, আপনারা জানেন যে আমাদের যে অন্তর্বর্তী সরকার তো বাই ডেফিনেশন সাময়িক, অস্থায়ী, স্বল্প সময়ের জন্য। তো এই সরকার আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা আমাদের দায়িত্ব সম্পন্ন করে একটি নির্বাচিত সরকারের হাতে দিয়ে যেতে পারবো। 2-3 মাসের মধ্যেই এই পর্যায়ে এই প্রক্রিয়া সমাপ্ত হবে বলে আমি আশা করি। আমরা আশা করব যে আমাদের যে আগামী বাংলাদেশ সেটা এই সহিষ্ণুতার দিকে থাকবে সবসময়। আমরা ভিন্ন মতের মানুষ হতে পারি, ভিন্ন ধর্মের হতে পারি, কিন্তু পারস্পরিক যে একটি সহিষ্ণুতা এবং আপনার মতকে আমি শ্রদ্ধা করি, আমি আমার মত নিয়ে থাকবো, এই মতবাদটা যদি থাকে সেটা রাজনীতিতে, ধর্মে এবং সামাজিকতা, তাহলে কিন্তু দেশের শান্তি প্রতিষ্ঠা অনেক সহজ হবে। আমরা অন্যান্য সমস্যা থাকবে সেগুলি আমরা দূর করব, কিন্তু মূল ভিত্তিটা হবে যে আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমাদের বিভিন্ন মত, বিভিন্ন ধর্ম, বিভিন্ন পথ থাকতে পারে, কিন্তু আমরা পরস্পরকে শ্রদ্ধার সাথে এবং গ্রহণযোগ্যতার সাথে মেনে নেব এবং সেই অনুযায়ী আমরা আমাদের কাজ করব। আমরা যদি এটুকু করতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের অনেক সমস্যা সত্ত্বেও শান্তি বজায় রাখা সম্ভব হবে। আরেকটি জিনিস, শান্তিটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? শান্তি কিন্তু আপনার বাকি সব কিছুর জন্য অত্যন্ত অপরিহার্য। শান্তি থাকলে আপনার অর্থনৈতিক অগ্রগতি হবে, শান্তি থাকলে আপনার এখানে বিদেশি বিনিয়োগ বাড়বে, আপনার এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে। আমাদের যে বিপুল সংখ্যক যে তরুণ প্রজন্ম আছে যারা অনেকেই চাকরি বাকরি পাচ্ছে না, অশান্তির কিন্তু একটা অন্যতম কারণ সেটাও। সবাই যদি কাজ থাকে, সবাই যদি শান্তিপূর্ণভাবে তার জীবন যাপন করতে পারে, তাহলে কিন্তু সে সংঘাতের দিকে সহজে যাবে না। যখনই এই সমস্যাগুলো সৃষ্টি হয় তখন কিন্তু সংঘাত সৃষ্টি হয়। এই জন্য শান্তি আমাদের সবার আগে প্রয়োজন, এবং শান্তির জন্য অপরিহার্য হচ্ছে পরমত সহিষ্ণুতা। আমার সাথে আপনার একমত হতে হবে এমন কথা নেই, এই জিনিসটাকে আমাদের মেনে নিতে হবে। আমার মনে হয় আমার বক্তব্য দীর্ঘায়িত করার প্রয়োজন। আমি যেটুকু বলতে চেয়েছি আপনারা যদি সেটাকে গ্রহণ করেন এবং সেই অনুযায়ী আমরা সবাই যদি কাজ করি, আমার মনে হয় আমরা শান্তিতে থাকতে পারবো। এবং আমরা বিশ্বের সব নেতৃত্বের প্রতিও আহ্বান জানাবো যে তারা যেন মত, পথ, ধর্ম, বর্ণের ভিত্তিতে মানুষকে বিভাজন না করেন। বিভাজন খুব সহজ, আমরা প্রত্যেকেই একটু হলেও অন্য থেকে আলাদা, বিভাজন সহজ, কিন্তু সেই বিভাজন আছে, কিন্তু সেটা মেনে নিয়ে একসাথে চলার যে চেষ্টা সেটাই হলো গুরুত্বপূর্ণ। আমরা আশা করবো যে বিশ্ব নেতৃত্ব এই মতাদর্শে উজ্জীবিত হবেন এবং আমাদের পৃথিবীকে আরও শান্তির দিকে এগিয়ে নেবেন।